আসসালামু আলাইকুম। সবার তো অনেক ভালো থাকার কথা। মার্কেট যেহেতু বাড়তেছে। সো সবাই অনেক শান্তিতে আছেন। মানসিক শান্তির মধ্যে আছেন হয়তো। যেটা খুবই ভালো। আ আলহামদুলিল্লাহ। আমাদের মার্কেট হচ্ছে ৩৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে আজকে বৃহস্পতিবার এবং প্রায় ৳১৪৩০ কোটি, ৳২৮ কোটি মোর প্রিসাইসলি লেনদেন হয়েছে। সো মার্কেটের লেনদেনের পরিমাণ এবং মার্কেটের বৃদ্ধিটা মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। আমরা উইকলি চার্ট যদি দেখি তাহলে উইকলি চার্ট থেকে দেখতে পাচ্ছি মার্কেট হাই ক্রিয়েট করেছে। ডাবল টপ যেটা ছিল সেটা ভেঙে উপরের দিকে চলে গেছে মার্কেট। খুব ইন ডিটেইল অ্যানালাইসিসে যাব না। যদি আপনাদেরকে বলি যে মার্কেট ৫,৯০০ প্লাসে যাওয়ার পরে আ প্রাইস অ্যাকশনটা দেখতে হবে। প্রাইস অ্যাকশন দেখে ডিসিশন নিতে হবে। মার্কেটের বর্তমান যেই টার্গেটটা সেটা আমার কাছে ৫,৯০০ প্লাস বা ৯০০ থেকে যদি ৬,০০০ ও বলি, হয়তো এই যেই মোমেন্টামটা আছে ৬,০০০ পর্যন্ত চলে যাবে। এখন পর্যন্ত ভালো পজিশনে আছে মার্কেট। আ কিছু ইন্টারেস্টিং টপিক থাকবে আপনাদের সাথে শেয়ার করার মতো। সাথে থাকুন। আমরা আমাদের গ্রুপে আ গ্রুপে না, আমরা আগে ১ম এ হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস সার্কেল এই গ্রুপটাতে চলে যাই। এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স যারা করেছে তাদের নিয়ে একটা সার্কেল তৈরি করা। আ সবাই হচ্ছে সমমনা মাইন্ডেড। সো দেখা যায় যে সবাই অ্যানালাইসিস খুব ভালোভাবেই করতেছে এবং জাস্ট হচ্ছে গিয়ে যে চার্ট দিলেই সবাই সবারটা মোটামুটি বুঝে নিচ্ছে। তো এইখানে দেখেন আমরা হচ্ছে আ গত ৬ তারিখ ১২টা ১২ তে আমরা এই জিনিসটা পোস্ট করেছিলাম। আমাদের ইনডেক্সটা যখন এই পজিশনে ছিল, ৫,৮২২ এ ছিল, তখন আমরা একটা পোস্ট করেছি। পোস্টটা দেখাচ্ছি যে ফিবোনাচি রেশিও 1.61 এ চলে আসছে। ডিএসইএক্স কিছুটা স্লো হবে এখন। এর পরবর্তীতে দেখেন আমাদের মার্কেটটা যদি আমরা আওয়ারলি চার্টে দেখি, মার্কেট ঠিক এই জায়গা থেকে স্লো হয়ে আস্তে, আস্তে নিচে আসলো 1.27 থেকে সাপোর্ট পেয়ে দেন আবার উপরে যাচ্ছে। মার্কেটের এই উপরে যাওয়াটা আমরা আশা করছি যে একেবারে ৫,৯০০ পর্যন্ত চলে যাবে। ৫,৯০০ প্লাস হবে, ৯৭০, ৮০ বা ৬,০০০ যাই বলি না কেন। ৫,৯০০ পরে যাওয়ার পরে মোটামুটি দেখে ডিসিশন নিব যে আসলে কি করতেছে বা কি করবে মার্কেট। বর্তমানে যেই জায়গাটায় রয়েছে ৫,৮০৪, এখান থেকে আস্তে, 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 আস্তে মার্কেটটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি না বাড়ে তখন আবার অন্য চিন্তা করতে হবে। বাট এখন পর্যন্ত মনে হচ্ছে বাড়বে। বর্তমানে যেই সিচুয়েশন মার্কেটে, এই সিচুয়েশনে আপনি কিভাবে ট্রেড করবেন? আপনি জাস্ট হচ্ছে ট্রেডিং করবেন। আপনি লং টার্ম হোল্ড যেগুলো করতেছেন সেগুলো থেকে আস্তে, আস্তে প্রফিট বুক করবেন আর ট্রেডিং করতে থাকবেন অল্প সময়ের জন্য। যত গ্রুপ আছে যেই গ্রুপে চান জয়েন করেন। সবাই মোটামুটি যাই দিবে না কেন আল্টিমেটলি সেগুলো বাড়বে। আ তবে সবকিছুই তো বাড়ছে। বাট আপনার পোর্টফোলিওটা বাড়ানো কিন্তু এত সহজ না। দেখা গেছে যে আপনার পোর্টফোলিও যদি বাড়ানো লাগে তাহলে কিছু স্পেসিফিক ওয়ে অফ স্পেসিফিক স্ট্র্যাটেজি লাগবে আপনার। সেই স্ট্র্যাটেজিগুলো আপনারা চেষ্টা করবেন নিজেরা ঠিকঠাক করে নেওয়ার জন্য। কারণ দেখা যাবে যে একটা শেয়ার বাড়তেছে, আপনি কিনলেন। কেনার পরে শেয়ারটা কিছুদিন স্লো থাকলো। ৫-৬ দিনের মতো স্লো থাকলো। কিন্তু আপনি দেখতেছেন সেম মানুষ আপনাকে বলছে যে এইটা বাড়বে, ওইটা বাড়বে। ওইগুলা আল্টিমেটলি ধুমায়া বাড়তেছে। আপনি কিনতে পারেন নাই। আ সে কিন্তু তার কথা বলে দিছে যে এগুলা বাড়বে। কিন্তু আপনি হচ্ছে একটাতে কিনে ৫-৬ দিন আটকা পড়ে আছেন। সো এইখানে আটকা পড়ে আপনি হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। আপনার হচ্ছে ধৈর্যচ্যুতি ঘটবে। সবকিছুই ঠিক আছে। বাট এইসব কিছু হবে এটা মেনে নিতে হবে এবং মেনে নিয়ে আপনাকে হচ্ছে আপনার পোর্টফোলিওটা খুব পেশেন্সলি বাড়াতে হবে। এবং এইটার জন্য আপনাকে আপনি যেভাবে আছেন, যেভাবে চিন্তা করতেছেন, সেভাবে চিন্তা করলে হয়তো হবে না। আপনাকে আপনার চিন্তাভাবনাটায় পরিবর্তন আনতে হবে। আমাদের মার্কেট আস্তে, আস্তে না বেশ ভালোভাবে হয়তো উপরের দিকে চলে যাবে এবং এখানে ভালো প্রফিট দিয়ে যাবে। তো যারা প্রফিট করতে পারতেছেন খুবই ভালো।
চেষ্টা করেন আরও বেশি প্রফিট কিভাবে করা যায়। একটা জিনিস মাথায় রাখবেন যে প্রফিটটা বুক করতে হবে, কিন্তু প্রফিটটা কিন্তু মার্কেটে দিয়ে আসলে হবে না। ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে এই সব টাইমে অনেক উপরে শেয়ার কিনে শেয়ারগুলো যখন পড়ে যেতে থাকে তখন তারা ধরে রাখে, লং টার্ম হোল্ডার হয়ে যায়। সো দ্যাট উইল বি দ্য বিগেস্ট প্রবলেম ফর ইউর পোর্টফোলিও। কারণ আহ, এই প্রবলেমটা থেকে আপনি পোর্টফোলিওকে যদি বের করতে না পারেন তাহলে আপনি প্রবলেমে পড়ে যাবেন নিজেই। আমরা আমাদের চ্যানেলে বেশ কিছু শেয়ার সম্পর্কে বলেছিলাম। একটা হচ্ছে MJLBD, 94 টাকা 80 পয়সায় বলেছিলাম যে এটা একটু দেখাই দিই আপনাদেরকে। সো এখন বর্তমানে 95 টাকা 40 পয়সায় আছে। এটা হচ্ছে যে সাপোর্ট লেভেল ব্রেক করেছে, সাপোর্ট না সরি রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করেছে, ব্রেক করে উপরের দিকে যাবে হয়তো। আমরা এটাকে হয়তো উপরের দিকে আরো আরো বেশ উপরের দিকে দেখতে পারবো। 102 3 4 এরকম লেভেলগুলোতে দেখতে পারবো। আমি নিজেও চেষ্টায় ছিলাম আহ, এইটা কেনার জন্য, কিন্তু আলটিমেটলি আমার অর্ডার ফিল হয় নাই। পরে আর আমি এটার দিকে তাকাই নাই। আলটিমেটলি দেখলাম যে অর্ডার ফিল না হওয়াতে ওপরের দিকে চলে গেছে, আর অর্ডারও ফিল হয় নাই। সো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে রাখছিলাম এটা। সো এটা দেখতে পারেন, এটা স্টপ লসটা হবে হচ্ছে 92 টাকা লেভেলে। 92 টাকা লেভেলে এটার একটা স্টপ লস সেট করছি মোটামুটি। ঠিক আছে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল লাভার যারা আছেন। আমার কাছে যতদূর মনে হচ্ছে 103 4 টাকা পর্যন্ত এটা খুব ইজিলি যাবে। খুব ইজিলি যাবে, এবং ওখানে গিয়ে আপনাকে হচ্ছে হয়তো প্রফিটটা বুক করা লাগবে। কিন্তু এত কিছু বলে দেওয়ার পরেও আপনারা ওই লেভেলে প্রফিট বুক করবেন না, চিন্তা করবেন যে আরও উপরে যাবে এবং তখন হচ্ছে ধরা খাবেন। আলটিমেটলি সবাই না, কেউ কেউ হয়তো এই জিনিসটাই পড়বেন, বা ম্যাক্সিমাম মানুষজনই এই জিনিসটাই ধরা খাইতে পারেন পরবর্তীতে। এরপরে হচ্ছে মনোস্পুল নিয়ে একটা আপডেট দিয়েছিলাম। মনোস্পুলটা হচ্ছে 120 টাকা 90 পয়সায় ছিল। এখন 123 টাকা 20 পয়সা। এটাতে খুব সম্ভবত গ্যামলার ঢুকে বসে রয়েছে, যেটা আপনারা হয়তো মার্কেটিং দেখতেছেন ফেসবুক গ্রুপগুলোতে। আমার কাছে যে জিনিসটা মানে খুবই ভালোভাবে হচ্ছে এটা সব কিছুই ব্রেকআউট টেক আউট করে উপরের দিকে যাচ্ছে। 150 টাকা 190 টাকা এসব লেভেলগুলো টাচ করে ফেলবে খুব ইজিলি। আর স্টপ লস যদি হয় তাহলে একটু নিচেই স্টপ লস দেওয়া ভালো, বাট ইটস কোয়াইট গুড সিচুয়েশন, ইটস ইন কোয়াইট গুড সিচুয়েশন সত্যি বলতে। এবং আপনাদেরকে বেশ ভালোই প্রফিট দিয়ে যাবে। কোম্পানির অবস্থা যাই হোক না কেন, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একশোতে মোটামুটি 150 190 এরকম লেভেলে হয়তো যেতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদেরকে এই জিনিসগুলো কিন্তু আমাদের মেন্টালিটি অনেক স্ট্রং করতে হেল্প করে। এই জিনিসগুলো পড়তে পারেন, এখানে একটা একটা জিনিস শেয়ার করে রাখছি। কেন আহ, যারা অনেক বেশি নিজেদেরকে চালাক ভাবে তারা লাইফে স্টাক থাকে, এবং স্বাভাবিক বা নর্মাল মানুষ যারা আছে তারা বরঞ্চ অনেকটা এগিয়ে যায় লাইফে। সো আমরা শেয়ার মার্কেটে অনেক ডিসিশন নেই, এই ডিসিশনগুলো যাতে কুইক ডিসিশন হয়, এই ডিসিশনগুলো যাতে একেবারে 100% পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা না করি, এই জিনিসটাই এখানের মূল প্রতিপাদ্য বিষয় সত্যি বলতে। আচ্ছা, এনিওয়ে আমাদের আরেকটা ইয়ে ছিল হচ্ছে কনফিডেন্স সিমেন্ট দেওয়া ছিল হচ্ছে 67 টাকা 30 পয়সায়। দেখি এটার কি অবস্থা, কেন দিছিলাম। সো এখন হচ্ছে 68 টাকা 80 পয়সায় আছে। মনে হচ্ছে এই লেভেলটা ব্রেকআউট করে 80 টাকার দিকে সে যাত্রা স্টার্ট করবে। দেখা যাক 80 টাকার দিকে যায় কিনা। এখন পর্যন্ত ভালো পজিশনেই আছে, আমার কাছে এটার প্যাটার্নটা বেশ ভালো মনে হচ্ছে। যদি খারাপ করে তাইলে সমস্যা নেই, খারাপ হলে খারাপ হয়ে যাবে, নো প্রবলেম। সো লেটস সি এটা 80 টাকা পর্যন্ত কতটুকু যায়। আহ, দেখেন এগুলো সব কিছুই হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে করা। আপনারা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সে জয়েন করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আহ, এটা খুবই একটা ভালো কোর্স সত্যি বলতে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আজকের ভিডিওতে না, আমরা পরবর্তী ভিডিওতে আমাদের অ্যানালাইসিস সার্কেলে বেশ কিছু অ্যানালাইসিস শেয়ার করা আছে। এগুলা খুব ভালো করতেছে সামনে, যা বুঝতেছি যে এগুলা নিয়ে হয়তো কিছুটা চেষ্টা করব যে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। এটা খুবই প্রিমিয়াম একটা গ্রুপ, সত্যি বলতে সবাই মোটামুটি ভালো
কাজ করতেছে যা দেখতেছি। আর এটা হচ্ছে আমাদের ট্রেডিং উইথ আশিকুল হোয়াটসঅ্যাপ চ্যানেল। এখানে আপনি যদি জয়েন করেন আপনার মোটামুটি মাঝে মাঝেই বিভিন্ন শেয়ারের নাম পেয়ে যাবেন, যে শেয়ারগুলো থেকে আপনি বুঝতে পারবেন কোথায় এন্ট্রি নিতে হবে, কোথায় এক্সিট নিতে হবে, স্টপ লস বা কোথায় কোথায় প্রফিট টার্গেট সব কিছু মোটামুটি আপনার বোঝা হয়ে যাবে। সো অ্যাটলিস্ট এটা ফলো করলেও মোটামুটি বেশ ভালো লেভেলের আপনি প্রফিটে থাকবেন। আহ, আহ, at- এরকম হবে না যে আপনি এখান থেকে ধ্বংস হয়ে যাবেন, ব্যাপারটা হচ্ছে এটা। কারণ পোর্টফোলিও আপনার যদি নাও পারে আপনার পোর্টফোলিও কমবে না। আহ, এরকম ভাবেই হচ্ছে ইয়ে করা থাকে, কারণ যেহেতু সবসময় স্টপ লস থাকে, যারা এটা মেনে চলে তাদের জন্য খুব ইজি হয়ে যায় জিনিসটা। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আমরা পরবর্তী আলোচনাতে আমাদের সেক্টর নিয়ে আলোচনা করব। কিছু ওই গ্রুপে যেই শেয়ারগুলোর কথা বললাম, এই শেয়ারগুলো নিয়ে হয়তো আলোচনা করব। আহ, এর পরবর্তীতে দেখা যাবে যে আরও কিছু ভিডিও থাকবে, আপনারা দেখতে থাকেন। হয়তো শুক্রবার 11টার দিকে একটা ভিডিও আসবে। শুক্রবার রাতেও, সরি শনিবার, হ্যাঁ না, শুক্রবার 11টার দিকে আসবে, শনিবারও আসবে, শুক্রবার রাতেও আসবে। চেষ্টা করব বেশ কিছু ভিডিও আপলোড করে দেওয়ার জন্য, কারণ এখন অনেক 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 শেয়ার আছে, যেই শেয়ার পাবেন সেটাই বৃদ্ধি পেতে থাকবে, আপনাদের জন্য খুব ইজি হবে। তবে পিক করাটা, এক পিক করে সেই জিনিসটাতে সেই প্রসেস ফলো করে পোর্টফোলিও বানানোটা আলাদা ব্যাপার, এটার সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না। আপনি অনেক শেয়ার পেতে পারেন যে শেয়ারগুলো বাড়তেছে, কিন্তু দেখা যাবে যে আপনি পোর্টফোলিওতে সেই শেয়ার নিতে পারতেছেন না, কারণ আপনার ক্যাশ নেই, অন্য শেয়ারে টাকা আটকা। হাই হুতাশ করার কিছু নেই। একদিন বাড়ে নাই, 5 দিন বাড়ে নাই, পরে তো বাড়বে। আপনি কখনোই প্রত্যেক দিন বাড়তে থাকবে শেয়ার, এরকম শেয়ার পাবেন না অনেক চেষ্টা করলেও। সো এই জিনিসগুলো আগে থেকে মেনে নিলে আপনার পেশেন্স লেভেলটা ভালো থাকবে। আপনারা ভালো থাকেন, দোয়া রাখবেন আমার জন্য। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।